মায়া ডাক, লেখা ইউনুস আলী, পরিবেশনায় আগাপুর 96 টিভি। বেড়াচাপা থেকে বাদুরিয়া রোড, দিনে যেমন সাধারণ, রাতে তেমনই অচেনা। লোকজন বলে রাত 12টার পর ওই রাস্তায় কেউ যায় না, কারণ সেখানে শোনা যায় এক অদ্ভুত মেয়েলি ডাক, নরম, মিষ্টি, অথচ ভীত কাঁপানো। সেই ডাক যার কানে যায় সে আর নিজের ইচ্ছায় ফিরে আসতে পারে না। ইউনুস, শাহিন আর আলেম, 3 বন্ধু। গ্রামের সবাই ওদের চেনে 3 ঝড় নামে। কখন কোথায় কি করবে কেউ বলতে পারে না, কিন্তু একটা জিনিস সবাই জানে, ওরা একে অপরকে প্রাণ দিয়ে ভালোবাসে। একদিন সন্ধ্যায় চায়ের দোকানে বসে গল্প করছিল তারা। শুনেছিস বেড়াচাপা বাদুরিয়া রোডে আবার নাকি ডাক শুরু হয়েছে? এইসব পুরনো গল্প দিয়ে এখনো মানুষ ভয় পায় নাকি? তবে সবাই তো মিথ্যে বলছে না। ইউনুস চুপ করেছিল, তারপর ধীরে বলল, আজ রাতেই যাই, দেখি কে ডাকে। রাত 11টা। 3 জন প্রস্তুত, হাতে টর্চ, মোবাইল আর বুক ভরা সাহস। রাস্তা ফাঁকা, বাতাসে একটা অদ্ভুত গন্ধ, কাঁচা মাটি আর শিউলি ফুলের মিশ্রণ। এখানে আসতেই শরীরটা কেমন যেন লাগছে। হঠাৎ দূর থেকে ভেসে এলো একটা মিষ্টি কণ্ঠ। এই শুনছো? 3 জন থেমে গেল। এইদিকে আসো। টর্চের আলো ফেলে তারা এগোতে লাগলো, কিন্তু যতই এগোয় মনে হয় শব্দটা আরো দূরে সরে যাচ্ছে। এটা স্বাভাবিক না, শব্দটা আমাদের টানছে। ওই দেখ! দূরে কুয়াশার মধ্যে একটা মেয়ের ছায়া, লম্বা চুল, সাদা কাপড়, কিন্তু মুখ দেখা যাচ্ছে না। চলো দেখি কে। না, কিছু একটা ঠিক না। হঠাৎ চারপাশ অন্ধকার হয়ে গেল। মোবাইলের নেটওয়ার্ক নেই, টর্চ নিভে গেল, শুধু সেই কণ্ঠ। তোমরা এসেছো, আমি জানতাম। আমরা চলে যাই। কিন্তু তখন তারা বুঝল রাস্তা নেই, চারপাশে শুধু গাছ, কুয়াশা আর অন্ধকার। মেয়েটা এবার কাছে এলো, তার চোখ ফাঁকা, মুখে হাসি, কিন্তু সেই হাসিতে কোনো প্রাণ নেই। অনেক দিন পর কেউ এলো, থাকো না আমার সাথে। শাহিন যেন মন্ত্রমুগ্ধ হয়ে এগোতে লাগলো, শাহিন থাম। কিন্তু সে শুনছে না। তখন আলিম দৌড়ে গিয়ে শাহিনকে জোরে চড় মারল। শাহিন হুঁশে ফিরল। তোমরা যেতে পারবে না। চারপাশে বাতাস ঘুরতে লাগলো, গাছগুলো যেন নড়ছে। হাত ধর, কেউ আলাদা হবি না। 3 জন হাত ধরে চোখ বন্ধ করল। আমরা একসাথে এসেছি, একসাথে ফিরব। হঠাৎ সব শান্ত। চোখ খুলে তারা দেখল তারা আবার সেই রাস্তায় দাঁড়িয়ে। সব স্বাভাবিক। দূরে মসজিদের আজান ভেসে আসছে, ভোর হয়ে গেছে। 3 জন দৌড়ে বাড়ি ফিরল। সবাই ভেবেছিল ঘটনাটা এখানেই শেষ, কিন্তু না। কিছুদিন পর রাত হলে ইউনুস শুনতে পায়, এই শুনছো? শাহিন ঘুমের মধ্যে উঠে দরজার দিকে হাঁটে। আলিম একা থাকলে কানে ফিস ফিস শব্দ শোনে। তারা বুঝল ওরা ফিরে এসেছে ঠিকই, কিন্তু মায়া ডাক তাদের ছাড়েনি। আজও বেড়াচাপা থেকে বাদুরিয়া রোডে কেউ রাতে যায় না। আর যদি কখনো তুমি সেখানে যাও আর কেউ যদি তোমাকে মিষ্টি গলায় ডাকে, উত্তর দিও না, কারণ সব ডাক মানুষের হয় না। ফেসবুক পেজ উড়াল পাখি, নীল আকাশ, উড়াল পাখি 99 ফলো করে পাশে থাকবেন। নতুন নতুন গল্প পেতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।